কুমিরে ভাই উঠে চলে আসছে আর এদিকে বলছে ঠান্ডা লেগে গেছে নাকি। বন্দে মাতরম। এখানে দেখতে পাচ্ছ খুব সুন্দর করে উনুন তৈরি করা হচ্ছে। সো হেই গাইস, শুভ দুপুর। তারপর সব ভালো তো? আশা করছি সবাই ভালো আছো। সো নতুন একটা ভিডিওতে তোমাদের স্বাগত। তো গাইস, অনেকদিন বাদে কিন্তু আবার এই চ্যানেলে একটা নতুন ভিডিও আনছি। বলো তো, অনেকদিন বেরোনো হয় না কোথাও, ঠিক আছে? যার জন্য কিন্তু আর ভিডিও করা হচ্ছে না। যখন সময় পাচ্ছি একটু মিনি ব্লগ দেওয়ার চেষ্টা করছি। তো আজকের অনেকদিন পর বেরোবো, তার জন্য ভাবলাম একটা বড় ব্লগ তো দেওয়া যেতেই পারে। তো এইমাত্র দেখো গাড়ি ফাড়ি বের করলাম, বের করে একটু গাড়ি ফাড়ি মুছে আর রাখলাম। আর আমি এদিকে রেডি হয়ে গেছি। এখন কিন্তু ভাই প্রায় 12:30 বাজে। আমরা বেরোচ্ছি অনেকে, তোমাদেরকে কিছুক্ষণ বাদে দেখাচ্ছি কে কে যাচ্ছি আমরা সবাই। বেরোতে লেট হয়ে যাওয়ার কারণ আছে, মানে আমরা গেছিলাম একটু আলাদা প্ল্যান করে, ঠিক আছে? একটা দোকানে গেছিলাম একটু চিকেন ফিকেন নেওয়ার জন্য। তো ওখানে গিয়ে চিকেন ফিকেন কাটাকাটি করতে একটু লেট হয়ে গেল। তার জন্যে আমাদের এই এখন বেরোতে 12:30 বাজে, ঠিক আছে? তো যাই হোক, অনেকদিন পর যাচ্ছি। আমাদের প্ল্যান আছে বনভোজন করা, মানে একটু নদীর দিকে গিয়ে একটু জঙ্গলের ভিতরে একটু ওখানে কিছু রান্নাবান্না করবো, করে একটু বনভোজন করব। তো আমরা অনেকদিন পর একসাথে সবাই হয়েছি। তো ভিডিওটা তোমরা দেখো, আমরা ওখানে কী করছি সব কিছু দেখতে পাবে। আজকে ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, ভিডিওটা দেখতে থাকো। তো চলো আমরা আগে বেরোই, অনেকটা লেট হয়ে গেছে। তো গাইস, এখানে দেখতে পাচ্ছ সবাই কিন্তু রেডি, ঠিক আছে? এই যে আমাদের নরেশ সর্দার এখানে এই যে সব আছে, আর আমাদের এই ব্যাগে সব মাল মেডিসিন আছে। চিকেন ফিকেন পুরো ম্যারিনেট করে সব রেডি করে নিয়েছি। ওখানে শুধু রান্নাবান্না করবো, ঠিক আছে? একটু আনন্দ করবো, খাবো দাবো। আমরা কোথায় যাচ্ছি এখন? আমাদের ডেস্টিনেশন কোথায়? পালামারি জঙ্গল। পালামারি জঙ্গল। বন্দে মাতরম। কি বলছে? বন্দে মাতরম। বন্দে মাতরম। তো যাই হোক, এখন আমরা বেরোচ্ছি, ঠিক আছে? এখান দিয়ে আমাদের আর দুজন উঠবে গাড়িতে। উঠলে পুরো আমরা সোজা গিয়ে দেখা করবো কোথায়, আমাদের ডেস্টিনেশন। A few moments later. গাইস, হাতটার অবস্থা শুধু দেখো। ফাইনালি কিন্তু আমাদের ডেস্টিনেশন আমরা চলে এসেছি পুইজালি, এই জায়গাটায়। আমাদের আগেই দেখিয়েছিলাম এখানে বাঁধ ভেঙে গেছিলো। তো আমরা দেখো সব চলে এসেছি, এই যে সব হেঁটে হেঁটে আসছে, গাড়ি নিয়ে আসা যাবে না। একটু নদীর বাঁধ তো জানো কেমন হয়। আজকের ওয়েদারটা না একদম পুরো সেরা, বর্ষা হতে পারে, ঠিক আছে? আমরা বেরিয়েছি বলে তার জন্য হয়তো ওয়েদারটা এইখানে এত সুন্দর পরিষ্কার জলে স্নান করব, খুব মজা করব, তাই তো কাকু? আমাদের উনুন করতে হবে, তারপর রান্নার জোগাড় করতে হবে। জলটা এনে নিয়েছে, একটা 25 লিটারের ড্রামে জল এনেছে। আমাদেরকে ফার্স্টে আসতে না আসতেই দায়িত্ব দিয়ে দিয়েছে শুকনো জ্বালানি আনতে হবে। তাই আমি আর কাকু এখন বেরিয়ে গিয়েছি জ্বালানি নেওয়ার জন্য, ঠিক আছে? চলো জ্বালানিটা আনা যাক। কোথায় দেখো জ্বালানি আনতে যাচ্ছি গাইস। বাড়িতে কিন্তু কম বেশি সবাই চিকেন খায় বা আনন্দ করে, কিন্তু একসাথে অনেকদিন পর সবার সাথে দেখা হলে এই একটা পিকনিক করলে না প্রায় আলাদা মজা লাগে। এবং আমরা এই যে এইখানে এই জ্বালানি পড়ে আছে শুকনো, এগুলোকে নিয়ে যেতে হবে। না, এই তোলা যাবে না। কেন? হ্যাঁ, এইটা হলে নাকি রান্না হয়ে যাবে। কেউ কিছু বলবে না তো, সেটাই আমি ভয় পাচ্ছি। আমাদেরকে বলা হয়েছে জ্বালানি নিয়ে গেলে আমাদের আর কোনো কাজ নেই, তার জন্য কিন্তু আমরা এই কাঁটা জ্বালানি টেনে টেনে নিয়ে যাচ্ছি। এখানে দেখতে পাচ্ছ খুব সুন্দর করে উনুন তৈরি করা হচ্ছে। আমাদের উনুন তৈরি করছে কাকু, আর এখানে সবাই দেখো গান চালানোর জন্য ব্যস্ত হয়ে আছে। হ্যাঁ হ্যাঁ, দাও দাও, এই কাজটা তুমি করো। এই উনুনটা দেখেছো কত সুন্দর লাগছে না? এই দিকটা ফাঁকা রয়ে গেল তো, অনেকটা ফাঁকা রয়ে গেল। ফাঁকা তো থাকে এমনি। A few moments later. আমাকে এত বড় একটা দায়িত্ব দিয়ে দিয়েছে, চাল ধুচ্ছি নদীর জলে। দেখো চাল ধুতে সেটা দেখে নাও। One hour later. মোটামুটি আমাদের এদিকে দেখতে পাচ্ছ রান্না বান্না অলমোস্ট ডান।
তো এখানে এই যে চিকেন রেডি, এখানে ভাত হচ্ছে, এবার শুধু স্নান করতে হবে ভাই। এদিকে স্নান করে কাকু ওদিকে বসে আছে, এদিকে দুজন জলে ঘুরাচ্ছে, আর ওদিকে একটু পার্সোনাল কাজ চলছে। যাই হোক, আমাদের রান্না অলমোস্ট ডান, আর একটু বাকি আছে, হলেই মোটামুটি কমপ্লিট। আমাদের আর একজন নাম দেখছিল তাই নাম 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 চলো চড়িং বলা এ গান অফ চলো। কতটা করে কাদা এর ভিতরে, নামলাম কেন এতে? এইবার ঠিক আছে, যাই না। পুরো নোনা জল ভাই। তুই তো ভাই অনেকটা ভিতরে চলে গেছিস, আমি যাবো নাকি? গতায় বলবি তো? ওই আজা ওই আসো আসো, মজা নিবে আসো। আগে একা একা স্নান করে নিয়েছে, করে নিয়ে এখন উপরে এসে দেখো কিভাবে ভাগছে, দেখতে পাচ্ছ? ও মাই গড, হ্যাঁ পুরো নোনা জল, চুল ফুল পুরো চিট হয়ে যাবে কিন্তু। কি হয়েছে? আরে কিছু কি হবে, একদিন স্নান করেছি তাতে কি যায়? না ওই দিকটা যাও। একটা কথা তোমাদেরকে জানিয়ে দিই, এই যে সামনেটা দেখছো, এই সামনেটা না মাঝে মধ্যে নাকি কুমির ভাসে। তাও আমরা রিস্ক নিয়ে কিন্তু নেমেছি ভাই। জানো তো নদীর ধারে কেমন ঠান্ডা হয়, মানে পুরো নদীর সাইডের যে হাওয়াটা, তো যার জন্য আর বেশি লেট করবো না, স্নান করে উঠবো, উঠে তারপরে খাওয়া দাওয়া করতে হবে। চলো বাবু, ফোনটা নাও। কুমিরে ভাই উঠে চলে আসছে, আর এদিকে বলছে ঠান্ডা লেগে গেছে নাকি। আর রানীকে ভাড়া করে আনা হয়েছে, ওর বাড়ি নামখানা কাকদ্বীপ। হ্যাঁ তোমার গাইস টাইমিংটা শুধু দেখেছো, আমরা স্নান দান করে উঠেছি, আর এদিকে তো ভাত হয়ে গেছে, এখানে ভাতের ফ্যান জ্বালা চলছে ভাই। এক হাঁড়ি ভাত হয়েছে, এক হাঁড়ি ভাত, মানে হাঁড়ি ছাপিয়ে ভাত হয়েছে। কি করবে, ভাত বেশি হলে গোমাতা, মানে ভাত বেশি হলে গোমাতাকে খেতে দিয়ে বেরিয়ে যাবো আমরা। গাইস আমরা হচ্ছে রান্না বান্না করেছি নদীর বাঁধের উপরে, আর এখন এই বিলে বসে বেড়ে দেওয়ার লোক নেই, তুই তোর বেড়ে নিয়ে তিনজন বাকি আছে, আসছে আমরা খাওয়া দাওয়া শুরু করবো, ঠিক আছে? তো ভাই আমরা বনভোজন করতে এসে কিন্তু আমরা বনের ভিতরে আর করতে পারলাম না, তার কারণ জোয়ার ছিল ফুল নদীতে, যার জন্য আমরা ওই নদীর বাঁধের উপরেই চালিয়ে দিলাম ভোজন। 3 hours later. আমরা এসেছিলাম 1-1:30 দিকে, ঠিক হবে হয়তো, আর এখন বাজে 5:30। তো এখন আমরা এই পিকনিক স্পট দিয়ে বাড়ি যাচ্ছি। সব দেখো যে যার মতো বেরিয়ে গেছে, এই পিছনে কয়েকজন আছে, আর সামনের দিকে দেখো গাড়ি নিয়ে সব বেরিয়ে যাচ্ছে। এখানে কিন্তু খুব মজা হয়েছে, আর তোমাদেরকে দেখিয়েছিলাম না এই জায়গাটায় জল ছিল, দেখো জলটা পুরো নিচে নেমে গিয়ে আর কত সুন্দর দেখাচ্ছে। তাই আমাদের লেট হতো না, ঠিক আছে? খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে, আমরা না এতক্ষণ ধরে ওই মাঠে সবাই মিলে গ্রুপ রিলস বানাচ্ছিলাম। অনেকদিন বাদে কিন্তু দেখো কানাই আমাদের বাড়িতে যাচ্ছে। তো এসেছিল একটু মণিপুরের দিকে একটা কাজে, তো আমাকে ফোন করতে, আমি বলছি তুই আমাদের বাড়িতে আয়, তো যাচ্ছে, তার জন্য আমি কিন্তু ওকে সাইকেল নিয়ে আনতে গেছিলাম। তো হচ্ছে আমাদের সাইকেল, আর যেতে যেতে দেখো আমরা ক্রিকেট খেলা দেখছি ভাই, আজকে ফাইনাল খেলা, তার জন্য কিন্তু যেতে যেতেই ক্রিকেট খেলা দেখা হচ্ছে। সাইকেলে যাওয়া যেত, কিন্তু আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, তার কারণ খেলাটা দেখতে হবে, ঠিক আছে? বাড়িতে গিয়ে টিভিতে খেলা দেখবো। তো যাই হোক, আজকে ভিডিওটা এখানেই শেষ করব, তার কারণ ভাই ভিডিওটা কত বড় হয়েছে তাও জানি না, অনেকদিন পর ভিডিও চ্যানেলে আসছে। ভিডিওটা পুরো ফুল ওয়াচ করো, ভিডিওটা যদি একটু তোমাদের ভালো লেগে থাকে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করো, আর তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, কারণ তোমাদের একটু সাপোর্ট আমাদের নতুন একটা ভিডিও বানানোর জন্য অনেকটাই মোটিভেট করবে। তো প্লিজ কিপ সাপোর্ট। চলো আবারও দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন কোনো ভিডিওর সাথে, ততক্ষণ ভালো থেকে সুস্থ হয়ে গো, টাটা।